আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তেনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সেই জান্নাতি মানুষরা তারা যদি আমার নবীর কথা শুনে চোখের পানি ফেলে কাঁদে। কি কথা? অন্য কিছু নয়, অন্য কিছু মরণের কথা, কবরের কথা, ময়দানে মাহশরের কথা, জাহান্নামের কথা। এই কথা শুনে আমার নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কাঁদছেন মসজিদে নববী শরীফে। আল্লাহ রাসূল ওয়াজ করছেন, চোখের পানি ফেলে কাঁদছেন। আসরের সময় হয়ে গেল, এই মাগরিবের সময় হয়ে গেল, মসজিদে নববী শরীফে নামাজ আদায় করলেন। নামাজ পড়ে নিয়ে উসমান গনি বাড়ি যাচ্ছেন। বাড়ি যাবার পথে কবরস্থান। এই কবরস্থান দেখতে পেয়ে উসমান গনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেলেন। কাশফুল কবুরে দোয়া পড়লেন। কাশফুল কবুরে দোয়া পড়ে চোখটা বন্ধ করলেন, চোখ ভরা পানি। উসমান গনি কাঁদছেন, কবরের দিকে লক্ষ্য করুন, তার জার করে কাঁদছে। এত কান্না কাঁদছেন, এত কান্না কাঁদছেন, কাঁদতে 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 বেহুশে জমিনে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কান্না, বেহুশ হয়ে গেল, জমিনে পড়ে গেল। ওই রাস্তা দিয়ে যাচ্ছে আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা। দেখতে পেলেন কি ব্যাপার, ভাই উসমান বেহুশ হয়ে পড়ে আছে। কাছে গিয়ে দেখছেন অঝর ননে কাঁদছে, বেহুশ হয়ে পড়ে আছে, অথচ চোখের পানি পড়া তার বন্ধ হয়। শিগগিরই তাড়াতাড়ি চলে গেল। হাতে ও আবু বকর, ওমর ফারুক, হাতে আলী হুজুরের বাড়ি। তার শিগগিরই চলে, কি হয়েছে না, আমাদের ভাই উসমান গনি বেহুশ হয়ে কবরস্থানের পাশে বেহুশ, চোখের পানি ফেলে তাড়াতাড়ি করে তুলে নিয়ে এসে ঘরে হাতে মুখে পানি দিয়ে হুঁশ ফিরে আসলো। চোখের পানি পড়া কিন্তু কমেনি। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর জিজ্ঞাসা করলেন, ভাই উসমান কি আপনি তো কাঁদছেন কেন? কবরের পাশে বেহুশ হয়ে পড়েছে, কেন কাঁদছেন একটু বলেন, কি হয়েছে, ব্যাপারটা কি? কোনো কথা জবাব নেই, কোনো কথা উত্তর নেই, চুপ করে আছে, খামোশ। হাত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত আলী, তিনজনে আল্লাহ রসুলের কাছে গিয়ে সালাম। তিনজনকে দেখলেন, দেখে আল্লাহ রসুল বললেন, বাবা আবু বকর, তোমাদের তিন ভাইকে দেখছি, আর এক ভাই কোথায়? এই কথা বলায় হাত আবু বকর যখন বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের ভাই উসমান, এই যে কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল চমকে উঠলেন। আমার উসমান, কি হয়েছে? ও বাবা, কি হয়েছে? যাকে জিন্নুর আইন বলা হয়, আমার নবী দুই কন্যাকে বিবাহ করেছে, আমার রাসূলুল্লাহ জামাতা হযরত উসমান গনি, যাকে জিন্নুর আইন বলা হয়। চমকে, কি হয়েছে? হযরত আবু বকর হুজুর আল্লাহ রাসূলকে সব কথা খুলে বললেন। শিগগিরই যাও, এখনই যাও, আমার উসমানকে আমি রাসূলুল্লাহ আমার সামনে হাজির করো। ঠিক আছে, উসমান গনির বাড়িতে গেলেন, উসমান গনিকে সালাম দিলেন। আপনাকে এখনই এই মুহূর্তে আল্লাহ রসুল আমাদের সঙ্গে মসজিদে নববী শরীফে দেখা করতে বললেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান গনি তাড়াতাড়ি করে উঠে ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে গিয়ে একটা পাতলা রেশমের চাদর মাথায় গায়ে দিয়ে মুড়ে সঙ্গে করে হাঁটতে হাঁটতে মসজিদে নববী শরীফে হাজির। আমার নবীকে গিয়ে সালাম, হুজুর আপনি আমাকে ডেকেছেন। বাবা উসমান, কি হয়েছে? চোখের পানি ফেলে কাঁদছো, কবরের পাশে বেহুশ হয়ে পড়ে, তোমার ভাইরা এত জিজ্ঞাসা করতো, কোনো কথা জবাব দেব, কি হয়েছে?
আল্লাহ নবী দোদানে বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জিজ্ঞাসা করলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবা আল্লাহ, হুজুর বিয়াদে মাফ করো, বিয়াদবি ক্ষমা করো। আমি ওসমান আমার বিশ্বাস, আমার ঈমান, আমার বিশ্বাস, আমার ঈমান, আমার নবী, দয়ার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে যখন দুটো হাত তুলে দোয়া চায়, হার হারাতে হার সময়ে সদা সর্ব সময়ের জন্য আমার দয়ার নবীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে থাকে। আরো ধরে বলুন সুবহানাল্লাহ, আরো ধরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওসমান আমার জন্য আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চান। আল্লাহ পাক আপনার দোয়াটা আমি ওসমানের জন্য আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। আমার দয়ার নবী আল্লাহ দরবারে সদা সর্ব সময়ের জন্য হার হারাতে যখনই দুটো হাত তুলে দোয়া চায়, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীর দোয়াটা কবুল করে নেন। সবাই জোরে বলে। আর সেই নবীর উম্মত হচ্ছে আদম। তা আমরা যদি উম্মত হয়, নবীর দরবারে দুটো হাত তুলে আল্লাহর কাছে হাত তুলে নবীর ওসিলা দিয়ে দোয়া চাই, কবুল হবে না? এই কথা বলেন না কেন? কবুল হবে না? সেই মন তৈরি করতে হবে তো। কবুল হওয়ার জন্য সেই অন্তর, সেই হৃদয়টা তৈরি করতে হবে তো। কিছু কিছু মুনাফিক আবার আছে, এই যে আমরা হাত তুলে দোয়া চাই, আল্লাহর ওলিদের দরবারে যায়, দাদা হুজুরের দরবারে, পাঁচ হুজুরের দরবারে, খাজা হুজুরের দরবারে, সব জানে জানে, আমাদের বাপ মা মুরব্বীদের দরবারে, হ্যাঁ, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে যখন দুটো হাত তুলি, কার কাছে হাত তুলি? আল্লাহর কাছে। তাহলে ওসিলা আমরা তাদের দিয়ে দোয়া চাই না, চাই না? সহজে বলো, দোয়া চাই না, চাই না? আবার এই ওসিলা দিয়ে দোয়া চাওয়া, কিছু কিছু মুনাফিক আছে ওসিলা টসিলাও সব মানে না। এটা এখন মানুষ আছে না নেই? সবাই জেনে বলুন। খোদার দরবারে দোয়া চাই আমরা নবীর ওসিলা দিয়ে। হ্যাঁ, এই ওসিলা দিয়ে দোয়া চাওয়া এই পৃথিবীতে সর্বপ্রথম শিক্ষা দিয়েছে কে? আদি পিতা বাপ আদম আলাইহিস সালাম। দাদা হুজুর শিক্ষা দেয়নি, পাঁচ হুজুর দেয়নি, খাজা হুজুর দেয়নি, 4 তারিকার পিরানে পীর ইমামগণেরা দেয়নি, সাহাবারা দেয়নি, আমার রাসূলুল্লাহ দেয়নি। দিয়েছেন সর্বপ্রথম আমাদের আদি পিতা বাপ আদম আলাইহিস সালাম। কখন, কবে, কোন মুহূর্তে, এটা আমাদের সকলের কম বেশি জানা। মুহররম মাস 10 তারিখ সুবে সাদিক আল্লাহ পাকের দরবারে যখন চোখের পানি ফেলে কাঁদছে, দুটো হাত তুলে কাঁদতে 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 আল্লাহ পাকের তরফ থেকে 7টা আসমানের দরওয়াজা খুলে গেল। জোরে বলো, জোরে বলতে পারলেন না? 7 আসমানের দরওয়াজা খুলে যাওয়ার পরে আল্লাহ পাকে আরশে আজিম দেখতে পায়। জোরে বলুন। যে আল্লাহ পাকে আরশে আজিমে লেখা রয়েছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই লেখাটা দেখে আদি পিতা বাপ আদম আলাইহিস সালামের চোখের পানি ফেলা কান্নাটা বন্ধ হয়ে গেল। কেন? আল্লাহ পাক তাওরাত, জব্বুর, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ পাক তার দোস্ত, তার বন্ধু, তার পিয়ারা হাবিব, তিনি কে? আহমদ। এই আহমদের সম্পর্কে বর্ণনা আমার আল্লাহ পাক দিয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা আবার কে? আহমদের থেকেও কি আরো কাছের বন্ধু? বিস্তারিত কথা অনেক, আমি সংক্ষেপ করে বলছি। তা আদি পিতা বাপ আদম আলাইহিস সালাম যখন চুপ করে খামোশ হয়ে গেলে, তখন আল্লাহ পাক বললেন, আয় আদম, তোমার এত বছরের কান্না আজকে হঠাৎ বন্ধ হয়ে গেল? আদম আলাইহিস সালাম তখন বলছেন আল্লাহকে, আল্লাহ আপনি তো আপনার দোস্ত, আপনার বন্ধু, আপনার পেয়ারা হাবিব, যার সম্পর্কে আল্লাহ আপনি তাওরাত, জব্বুর, ইনজিল কিতাবে বর্ণনা দিয়েছেন, যাকে আপনি আখেরি জামানার নবী করে, আখেরি জামানার পয়গম্বর করে আল্লাহ আপনি পাঠাবেন, দুনিয়াতে শেষ নবী করে পাঠাবেন, সেই আমাকে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা আপনার নামের পাশে, এই মুহাম্মদটা কি আহমদের থেকেও আপনার কাছে বড় মহব্বতের? আল্লাহ পাক তখন বলেছিলেন, হে আদম, যার নাম আহমদ তার নাম মুহাম্মদ, আর যার নাম মুহাম্মদ তারই নাম হলো আহমদ। একবার জোরে বলুন। আর একটু জোরে বললেন না? তবে আমি দুনিয়াতে 3টে কিতাব পাঠিয়েছি, আসমানি কিতাব, বড় কিতাব, ছোট ছোট আরো আছে, প্রায় 100 উপরে কিতাব আছে, ছোট ছোট কিতাব। আর সব থেকে বড় কিতাব হলো কটা? মোট কটা? 4টে। তাওরাত, জব্বুর, ইনজিল, আর তারপরে কোরআন শরীফ। আল্লাহ বললেন, এই আদম, আমি আল্লাহ পাক দুনিয়াতে আমার দোস্ত, আমার বন্ধু, আমার পিয়ারা হাবিব, যাকে আল্লাহ আমি আখেরি নবী, আখেরি পয়গম্বর করে পাঠাবো, তার উপরে আমি আল্লাহ আসমানে কিতাব একটা নাযিল করব। ওই কিতাবটার নাম হলো কালামুল্লাহ, কোরআন শরীফ, কোরআন মাজিদ। একবার জোরে বলুন। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? সেই কোরআন শরীফের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামের প্রশংসা আমি আল্লাহ দেব। একবার জোরে বলুন। আর একটু জোরে বলুন। আদি পিতা বাপ আদম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক আপনার দোস্ত, আপনার বন্ধু, পিয়ারা হাবিব নবী মুহাম্মাদের ওসিলায় আল্লাহ আপনার কাছে দোয়া চাইছি। আল্লাহ আপনি কি আপনার হাবিবের দোয়ায়, এই ওসিলা চাওয়া দোয়া কি আল্লাহ আপনি কি কবুল করতে পারবেন না? আল্লাহ বললেন, হ্যাঁ আদম, তুমি আল্লাহ, আমি আমার কাছে এমন একজনের ওসিলা দিয়ে দোয়া চেয়েছো, আমি আল্লাহ তোমার দোয়াটাকে আর ফিরতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ওসিলায় দোয়া? আমার দয়ার নবীর ওসিলায়। আমাদের আদি পিতা বাবা আদম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। ওসিলা দিয়ে দোয়া চাওয়াটা যদি হারাম হয়, বেদাত হয়, শিরক হয়, তাহলে সর্বপ্রথম তাহলে আমাদের আদি পিতা বাপ আদম শিরক করেছে। কি গো, এটা আপনি আমি বিশ্বাস করতে পারবো কি? কথা বলেন। এই কথা যদি কেউ বিশ্বাস করে আদি পিতা বাপ আদম আলাইহিস সালাম শিরক করেছে, ঈমান থাকবে? সবাই জোরে বলুন, জোরে বলুন। এই যে নবীর উপরে দরুদ পড়ছি আমরা, নবীর উপরে দরুদ পড়ছি। কিছু কিছু শয়তান আছে আবার বলে দরুদ কেন পড়বে মুহাম্মাদের উপরে? কি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ার হাজারো দলিল আছে, হাজারো দলিল আছে। সব থেকে বড় দলিল হচ্ছে আপনার আমার কাছে একটা, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, খাবার মালিক, পরাবার মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, तमाम 18,000 মাখলুকের মালিক, तमाम কুল কায়নাতের মালিক হচ্ছেন কে? সবাই জোরে বলুন।
আল্লাহ। কিছু কিছু শয়তান মুনাফিক আছে, তারা বলে দরুদ যারা পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা বেদাত কাজ করে, শিরক কাজ করে, কুফরি কাজ করে। বলে না বলে না, এই কথা বলেন না কেন? বলে না বলে না? আমার আল্লাহ তার দোস্ত, তার বন্ধু, তার পেয়ারা হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়েছেন। কি দরুদ? দরুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ কি শিরক করলেন? কথা বলেন। তাহলে আল্লাহ কি কুফরি করলেন? সবাই জোরে বলুন। তাহলে আল্লাহ আমার দয়ার নবীর উপরে দরুদ পড়ে কি বেদাত কাজ করে ফেললে? কথা বলে। আল্লাহ শিক্ষা দিলেন, আমি আল্লাহ আমার হাবিবকে ভালোবেসে আমার হাবিবের নামে দরুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি, আর তোমরাও আমার হাবিবের উপরে দরুদে মুহাম্মদ পড়ো। একবার জোরে বলো। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? খুব সাবধান, খুব সাবধান। আমার নবীর সাহাবী এত উসমান গনি আল্লাহ রসুলকে এমনি বলেনি, হুজুর আমার ঈমান, আমার বিশ্বাস। কতটা রাসূলুল্লাহর উপরে বিশ্বাস থাকলে তার ঈমানের জজবা থাকে। এই যেমন দাদা হুজুর কেবলা দাদাজান ছোট হুজুরকে ডাকতেন, কি বলে ডাকতেন? আশেকে রসুল, আশেকে খোদা। কি বলতেন না? বলতেন না? কথা বলেন না? তাহলে আল্লাহর কতটা আশেক হলে তাকে আশেকে খোদা বলা হয়। আশেকে রসুল, রসুল্লাহর কতটা আশেক হলে তাকে আশেকে রসুল বলা হয়। ফানা ফিল্লাহ, ফানা ফির রাসূল। আল্লাহর উপরে কতটা ফানা হলে, রাসূলুল্লাহর উপরে কতটা ফানা হলে তাকে ফানা ফিল্লাহ বলা হয়, ফানা ফির রাসূল বলা হয়। দু চার পাতা পড়ে, হ্যাঁ, আর বাবা দু পাঁচবার এমনিতে বলে সব, বুঝছেন না? তা চিন্তা করে উসমান গনি বললেন, আমার এই ভাই, আমার বিশ্বাস আল্লাহর কাছে দোয়া চাইলে আমি উসমান, আমার জন্য দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসূল বললেন, বাবা উসমান তোমার জন্য দোয়া চাইব, তোমার জন্য দোয়া চাইতে হবে। আল্লাহ তো জানিয়ে দিয়েছে, আল্লাহ তো জানিয়ে দিয়েছে আমার 10টা সাহাবে সুফা, আল্লাহ পাক সাহাবীদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? তার মধ্যে তুমি আসহাবে সুফা, জান্নাতের সাহাবী 10 জন, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, হযরত তালহা, এরকম 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। দুনিয়া পৃথিবীতে আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন, আর জোরে বলা যাবে না? উসমান গনি হুজুর তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আপনাকে বলতে শুনেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরণ আমি উসমান আমার হবে, বরং কেউ রেহাই পাইনি পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ইন্তেকাল হয়ে যাব। আল্লাহ নবী বললেন, ও বাবা উসমান, তুমি কি একা দুনিয়া থেকে বার্তা নেবে? আমি রাসূলুল্লাহ, আমাকেও যেতে হবে, দুনিয়া পৃথিবীতে সবাইকে যেতে হবে। আল্লাহ নবীকে সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি উসমান, আমি আপনার কাছে দোয়া চাই। হুজুর গো, আমি আপনার কাছে দুটো হাত তুলে আল্লাহ দরবারে দোয়া চাই। আমি উসমান যখন মারা যাব, আমি উসমান যখন মারা যাব, যখন আপনাকে বলতে শুনেছি কেউ যখন মারা
যাবে, মারা যাওয়ার পরে ইন্তেকালের পরে আগে গোসল দেওয়া হবে, আপনি কাপড়টা পরানো হবে, আপনি কাপড়টা পরিয়ে দিয়ে জানাজার নামাজটা পরিয়ে দিয়ে ও বেঈমানেরা দোয়া করে নিয়ে ওই লাশটাকে নিয়ে যাবে কোথায়? কবরস্থানে নিয়ে যাবে। কবরস্থানে নিয়ে গিয়ে 3.5 হাত লম্বা 1.5 হাত চওড়া ছেলেদের জন্য এক কোমর, মেয়েদের জন্য এক বউ গর্ত করে ফেলা হবে। ওই গর্তটার নাম হলো কবর। কবর কবর কবর। ওই কবরের ভিতরে ওই বান্দা বান্দিটাকে যখন কবরে মাটি দিয়ে শুইয়ে দেবে, মাটি দিয়ে শুইয়ে দিবার পরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পরে মাটি দিয়ে চাপা দিয়ে চলে যাবে। কেউ কবরের পাশে থাকবে না, কবরের ভিতর তো দূরের কথা, কবরের বাইরে কেউ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবা আল্লাহ, হুজুর গো, আমি ওসমান হায়াতের জিন্দেগিতে দুনিয়াতে সঙ্গী খুঁজলে সঙ্গী পাবো, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে ওই দিনে আমি ওসমান সঙ্গী খুঁজলে সঙ্গী পাবো, জাহান্নামে সঙ্গী খুঁজলে সঙ্গী পাবো, জান্নাতের সঙ্গী খুঁজলে সঙ্গী পাবো। তবে আমি ওসমান কবরে গেলে আমি সঙ্গী কাকে পাবো? তবে আল্লাহ পাকের দরবারে দোয়া চাও, আমি ওসমান জানো ইন্তেকালে পরে যখন আমার আত্মীয় স্বজনেরা কবরে মাটি দিয়ে জামাতে চলে যাবে, ওই কবরের ভিতরে জানো আমি ওসমান আপনাকে সঙ্গী হিসাবে জানো পাই। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? ও ভাইয়েরা, ও আমার নবীর উম্মতেরা, আল্লাহ নবী সময় বলেছিলেন ও বাবা উসমান কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না, চিন্তা করো না বাবা, শুনে রেখে দাও আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে শুধু তোমার কবরে কেন এমন বান্দা কবরের মধ্যে আসবে গো, যে বান্দা বান্দিটার কবরে আমি রাসূলুল্লাহ স্বয়ং তাদের সঙ্গে সাথী হয়ে যাব। জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। শুধু তাই নয় ও বাবা উসমান, শুধু তুমি কেন বাবা, এই কবরের মধ্যে আমারও বান্দা বান্দি কবরের মধ্যে আসবে গো, যে বান্দাটার কবরে আমার আল্লাহ স্বয়ং সঙ্গে সাথী হয়ে যাবে। আরো জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের সঙ্গে সাথী হওয়া, এই কথা বলতে গিয়ে অনেক কথা মনে পড়ে যায়। যেমন নাজমুস সাদাত হুজুর কিবলা, তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে 7 দিনের সবরেসানি দুয়ার মাহফিলে মুফতি আজম মেজলা হুজুর কিবলা অনেক কথা রেখেছে, অনেক কথা রেখেছে। যে কথার মধ্যে মুফতি আজম মেজলা হুজুর কিবলা বাংলার মানুষদের দিকে লক্ষ্য করে জানিয়েছিলেন, তোমরা জানো আজকে কাজ সবরেসানি দুয়ার মাহফিলে আমরা এসেছি। আমার ভাই নাজমুস সাদাত, যাকে আল্লাহ মাদারজাত ওলি করেছিলেন, জোরে বলুন, আর একটু জোরে বলুন। তার সাথে সাথে 17 পারা কোরআনের হাফেজ আল্লাহ পাক করেছিলেন, জোরে বলুন। জোরে বলতে পারলেন না? যে নাজমুস সাদাত দুনিয়ায় আসায় আমার চাচা জান হুজুর কিবলা ওয়াজ করতে করতে বলছিলেন, নাজমুস সাদাত হুজুর কিবলা দুনিয়ায় এসেছিলেন কি অবস্থায়? জ্যান্ত অবস্থা না মৃত্যু অবস্থায়? সবাই জোরে বলুন, মৃত্যু অবস্থা, মৃত্যু অবস্থা। যার রূহ আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছিলেন,
যার ফরিয়াতের দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল। জোরে বলো, জোরে বলতে পারলেন না? যাকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে, কখন দুনিয়ায় এসেছিলেন? কখন? সকালে সুবে সাদেক, ফজরের নামাজের ঠিক শেষে সেই মুহূর্তে দুনিয়ায় আসলেন। আর সেই বাচ্চা কেঁদে উঠলেন কখন? কখন? মাগরিবে ঠিক আসবে সেই মুহূর্তে সাদা কাপড় দিয়ে ঢাকা দেওয়া ছিল। সাদা কাপড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ। একবার জেনে বলুন সুবহানাল্লাহ। ওইটুকানির মধ্যে বাকি 13 পারা কোরআন শরীফের মুকাম্মাল হাফেজ, অর্থাৎ পরিপূর্ণ 30 পারা কোরআনের হাফেজ করে আমার আল্লাহ তাকে দুনিয়ায় জিন্দা দিলেন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। সেই পীরেদের সহবতের মানুষ হচ্ছে আজ আমরা। তাহলে আমাদের আদর্শটা হওয়া কতটা দরকার। আজকে সেই নবী সাহাব উসমান গনি যদি তার এইরকম চিন্তা ভাবনা যদি হয়, তাহলে আমরা উম্মত হয়ে আমাদের চিন্তা ভাবনাটা কতটা হবে, কতটা দরকার। ও আমার ভাইজানা, মুরব্বি আব্বা জানেরা, ভাইরা বোনেরা, বেটিরা, ও আমার নবীর মা বোনেরা, আমি যে কথাটা বলতে চাইছিলাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতে গিয়ে কথা বেরিয়ে গেল। ও ভাইজানেরা, আম্মা জান জিজ্ঞাসা করেছিলেন, হুজুর বিয়াতি মাফ করুন, বলুন বলুন বলুন, কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দান, কঠিন ময়দানে, মুসিবতের দিনে আমি আয়েশা আপনার সঙ্গে কোথায় গেলে সাক্ষাৎ আপনার সঙ্গে আমার দিদার হয়ে যাবে? আল্লাহ নবী সুবহান বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তোমার ওই জায়গায় সাক্ষাৎ হয়ে যাবে। কোথায়? কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দান, কঠিন মুসিবতের দিনে, বিচারের দিনে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তোমার দিদার হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি আরশে আজিমে নিচে দাঁড়িয়ে কি করবেন? আল্লাহ নবী সময় বলতে লাগবেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে মিজানে দাঁড়িপাল্লা, ওই দাঁড়িপাল্লার সম্মুখে আল্লাহ পাক হিসাব নিকাশ করবে গো। এই আল্লাহ পাক আরশে আজিমের নিচে বসে, কুরসি মুবারকের উপরে বসে মিজানে দাঁড়িপাল্লা আল্লাহ পাক হিসাব করবে। তার কোটি 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 বান্দা বান্দীদের আল্লাহ পাক হিসাব নিকাশ করবে। হুজুর গো, তবে আপনি ওখানে কেন দাঁড়িয়ে থাকবে? আল্লাহ তার বান্দা বান্দীদের হিসাব নিকাশ করবে। এক দাঁড়ি পাল্লাতে তাদের গুনাহ নেকি আদমদি পাল্লা সব হিসাব নিকাশ করা হবে। তবে আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? ও ভাইজানেরা, আমার আপনার নবী তিনি দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে বলতে লাগবে, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বিবি আয়েশা রে,
আমার আল্লাহ পাক এই দুনিয়া পৃথিবীতে আল্লাহ আমাকে শুধু নবী করে পাঠায় না গো, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠায় না গো, আল্লাহ পাক এই দুনিয়া পৃথিবী জমিনে আল্লাহ পাক এমন একটা নবী করেছে, আল্লাহ কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। ও সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক আমাকে দুনিয়া জগতের জন্য পৃথিবীর আলমের জন্য তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? আর একটু প্রাণ খুলে বলেন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান চাচাজান হুজুর পীর কেবলা, চাচাজান হুজুর পীর কেবলা।